এই সকালটা যেন আমার একলা সঙ্গী। ঘর, উঠোন, গরু সব আমার কাছে কিছু না কিছু চায়, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না আমি কেমন আছি। তুই তো সবই সামলাস রহিমা, তাই তো আমি জমিতে গেলে অন্তত নিশ্চিন্তে থাকতে পারি। কিন্তু তুমি তো কিছু খাওনি, কাল রাতে কাশি হচ্ছিল। তুমি এতটা চাপ নিচ্ছ কেন? জমিটা পড়ে আছে, কচু লাগাতে হবে। সময় গেলে ফসল আর হবে না। আমি না খেলে চলে, কিন্তু বীজ না রোপণ করলে চলে না। তাহলে আমিও যাব তোমার সঙ্গে। না, তোরও তো কাজ আছে, আর ঘরে শিলা আছে, দেখ ওর কিছু লাগে কিনা। না মা, এখানে কোনো সাজগোছের জায়গা নেই। ঘরে শুধু হাড় ভাঙা খাটুনি আর সেই রহিমা। হ্যাঁ মা, সব কাজ ওই করে, আমি ছুঁয়েই না। একটা কথা বলবো? বলো। মজিদ জমিতে পড়ে গেছে, বুক ধরা, ঘামা, বুকে চাপ লেগেছে খুব। কে? তুমি ডাক্তার দেখিয়েছো? গেদা কাকাকে ডেকেছি, বলেছে এখন বিশ্রাম ছাড়া কিছুই হবে না। জমির কাজ কি হবে? এই কথাটাই আমি ভাবছিলাম, আমি একা করতে পারবো না। যদি তুমি... আমি তো কখনো কাজ করিনি। আমার বাবার বাড়িতে কেউ কখনো মাটি ছুঁয়েও দেখেনি। আমি কি পারবো? আমি তো জানিও না। পারতে না পারো, পাশে তো থাকতে পারো। আমরা একসঙ্গে শুরু করলে হয়তো কিছু শিখে নেবে। এই বছর বৃষ্টি তাড়াতাড়ি আসবে। এখন যদি জমি চাষ না হয় তাহলে কচু আর হবে না। তোমরা জানো, ও কচুর ফলন না হলে আমাদের বাজারেও কষ্ট হবে। কিন্তু আমি তো জানিই না কিছু। জানো না, শিখে ফেলো। ও ঘরের মেয়ে হও, কিন্তু মাটির কাছে আসলে বুঝবে কত কিছু জানার বাকি ছিল। আমি একা শুরু করব, যতটুকু পারি করব। তুমি যদি চাও, আমি তোমার পাশে দাঁড়াবো। এই হলো আসল সংসার। একজন পড়ে গেলে অন্যজন কাঁধ দেয়। রহিমা, তুমি একা একা এত কিছু করো, কখনো বিরক্ত হও না? রাগ হয় না আমার উপর? হয়, খুব হয়, কিন্তু রাগ রাখার সময় কই বলো? এই সংসার তো আমরা দুজনেই গড়ি, কিন্তু কাজটা শুধু আমার কেন, বোঝো? আমি সবসময় ভেবেছি তুমি শুধু কাজের মেয়ে। তোমাকে কখনো বোন বা বন্ধু ভেবে দেখিনি। আজ বুঝি তুমি না থাকলে এই সংসারটাই থাকতো না। তুই যদি কাল সকালে আমার সঙ্গে মাঠে যাস, আমি তোকে হাত ধরে শিখাবো। একটা কচু গাছ লাগানো তুই যদি মন থেকে চাস, তোর পক্ষেও সম্ভব। আমি চেষ্টা করব। আর কিছু না হোক, আজকে থেকে আমি তোর পাশে থাকবো। এই রাস্তায় তো আমি কখনো আসিনি। এই গন্ধ, এই কাদামাটি এত আপন লাগছে কেন? কারণ এই মাটি, এই ঘাম, এই গন্ধ, এইসব নিয়ে সংসার চলে। কতদিন এই জমি চেয়ে দেখেছি, একটা ফসল যেন সন্তান। আমাকে বকা দিও না যদি আমি ভুল করি। তুই আজ ভুল করিস, কাল ঠিক করবি। তুই আমার পাশে থাকলেই কচুর অঙ্কুর উঠবে, আমি জানি। এই যে দেখ, একটা ছোট গর্ত করবি, তারপর এই বীজটা নিচে বসিয়ে দিবি।
মাটিতে আলতো করে চাপ দিবি। এইভাবে? একদম ঠিক, তুই তো পারিস। কখনো ভাবিনি আমি একদিন মাটির গায়ে হাত রাখবো আর ভালো লাগবে। এই নাও, একটু পানি খাও, মুখ শুকিয়ে গেছে। তুমি জানো আমি বাবার বাড়িতে কখনো ঘামই ঝরাইনি। এই প্রথম বুঝলাম মাটির গন্ধ আসলে কি, ঘামের স্বাদ কেমন। এই ঘামেরই তো দাম আছে। তুই যা করছিস তোর মতো মেয়ে সেটা করলেও কষ্ট হয়, কিন্তু লজ্জা নয়। লজ্জা নয় রহিমা, শুধু একটা দুঃখ হয়। তুই এতদিন একা করলি সব, আমি তো ছিলাম পাশে, অথচ আমি তো আসলে ছিলাম না। আমিও তো কখনো ভাবিনি তুই আমার পাশে দাঁড়াবি। আজ দেখছি তুই আসলে সাহসী। তুমি পাশে না থাকলে আমি এতটা হইতাম না। তোমরা সবাই কই গেছিলা? আমরা জমিতে গিয়েছিলাম, রহিমা আমাকে সব শিখিয়েছে। তুই গেছিস? আমার শিলা, তোর হাতে তো কখনো খড়ও লাগেনি। আজও লাগাবো, আর আমি চাই এই মাটি যেন আমার হাতও চিনে নেয়। তোমরা দুইজন যদি একসাথে থাকো তাহলে আমি ভরসা পাই। এই তো সংসারের শক্তি। কচু হবে, ফসলও হবে। এই বছর গ্রামের সেরা জমিটা হবে এই মেয়েদের হাতে। দেখো রহিমা, আমার লাগানো গাছটা কত বড় হয়েছে। তোর হাতেই জাদু আছে দেখছি, তুই তো একেবারে চাষি হয়ে গেছিস। তোমার মতো হওয়ার চেষ্টা করছি। তুমি শুধু কাজ না, তুমি সাহস। তুই এসব বলিস না, চোখে পানি চলে আসে। এই মেয়েটাকে তো আমি চিনতাম না। ভালোবাসা আর সম্মান দিলে মানুষ বদলায় মজিদ ভাই। তুমি আমাকে সম্মান দিয়েছো বলেই আমি বদলেছি। তোমার ঠান্ডা মুখ, কিন্তু গভীর মন। তুমি না থাকলে আমি কখনো নিজের খোলস ভাঙতাম না। শিলা ভাবি, তুমি? হ্যাঁ ভাবি, এইবার শুধু গহনা না, কচুও তুলছি। দুই বউ একসাথে চাষ করে, এই গ্রামে এমন কেউ হয়নি আগে। এটা শুধু কচু না, এটা বিশ্বাসের চাষ। এতদিন তো শুধু চিন্তাই করেছি, আজ প্রথমবার সত্যি মনে হচ্ছে ফসল ঘরে তুলতে পারলে শান্তি আসছে। এই পণ্যের মধ্যে একটা নতুন প্রাণ দেখা যায়। আমরা একসাথে এই কাজটা করেছি, একে অপরের সহায় ছিলাম, এটাই বড় কথা। আজ কিছুটা পীড়িত হলেও শান্তি অনুভব করছি। তোমরা দুজনেই তো আমাকে সাহস দিয়েছ। তোমরা কেউ জানো না এই সংসারে তুমি কি অর্থ এনে দিলে। এটা তো আগে কখনো খাইনি। কচুর তরকারি তো খুব মিষ্টি হয়েছে। এবার আমার শিলা রান্না করে। মনে হয় গ্রামের সবচেয়ে ভালো কচু তরকারি সে রান্না করেছে। এটা শুধু কচুর তরকারি নয়, এটা আমাদের পরিশ্রম আর ভালোবাসার ফল। আজকে রাতটা মনে থাকবে। আমি জানি তোমরা দুইজন আমাদের সংসারে দুই মাটি এক শেকড়। আমার জীবন আর কোনোদিন একা হবে না। আমরা সংসারটাকে একসাথে গড়েছি মজিদ, আর সে সংসার শুধু আমাদের নয়, এটা আমাদের প্রজন্মেরও। মাটি আমাদের টানে, একে অপরকে জড়িয়ে রাখে। ঠিক তাই শিলা, কিচ্ছু হারাইনি আমরা, শুধু জয় পেয়েছি। এটাই আমাদের আসল জয়।